আজকে আমি আপনাদের এমন একটি দেশের এমন একটি গল্পের কথা বলবো, এমন একটি কাহিনীর কথা বলবো যেটা শুনলে আপনারা বুঝতে পারবেন এই দেশে ভালো মানুষকেও ভালো কাজ করতে দেওয়া হয় না। আসলে ভালো কাজ করার জায়গাতেই ওকে থাকতে দেওয়া হয় না সে যদি ভালো কাজ করা শুরু করে। এত খারাপ মানুষ এই দেশে। সো welcome guys to my channel Munib Finds, where we find stories, truths and opinions. And if you're new to this channel, please share and subscribe and like this video. ঈদুল ফিতরের আগের দিন হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয় নবীন ফ্যাশনের মগবাজার আউটলেট। কথা হচ্ছে কেন? তার আগে আমাদেরকে জানতে হবে যে নবীন ফ্যাশনের এত জনপ্রিয়তার আসলে কারণটা কি। নবীন ফ্যাশন তার সূচনা লগ্ন থেকেই এমন এমন ক্রেজি অফার মানুষকে দিয়ে আসতে থাকে যেখানে আসলে এই ক্রেতাগণ আসলে অন্য জায়গায় যাওয়ার চেয়ে নবীন ফ্যাশনটাকেই তাদের লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করে রাখে অনেক আগে থেকে। মার্কেটে যেই পাঞ্জাবি আপনাকে কিনতে গেলে গুনতে হবে 1,500 থেকে 2,000 টাকা, সেই পাঞ্জাবি আপনি নবীন ফ্যাশনে পেয়ে যাবেন 300 থেকে 500 টাকার মধ্যে। জি বন্ধুরা, আপনারা সঠিক শুনেছেন, 300 থেকে 500 টাকার মধ্যে। মার্কেটে যেখানে আপনাকে কোয়ালিটি এনশিওর করতে গেলে হাজার হাজার টাকা গুনতে হয়, সেখানে নবীন ফ্যাশনে আপনাকে খুবই কম খরচে আপনি সেই কোয়ালিটিটা এনশিওর করতে পারেন। তবে কথা হচ্ছে যে এই জিনিসটা আসলে মার্কেটের জন্য খুব একটা ভালো না, কারণ এরকম অফার তো অন্য কেউ দেয় না। এই জিনিসটা মার্কেটে একটা মনোপলি ক্রিয়েট করে নেয়। মনোপলি আসলে কি? মনোপলি হচ্ছে এমন একটা জিনিস যেটা মার্কেটে একজনের কাছেই আছে এবং আপনাকে সেটা কিনতে গেলে ওই একজনের কাছেই যাইতে হবে, আর কারো কাছে ওই প্রোডাক্ট নাই। তার মানে মার্কেটের একটা ক্রেতা কিংবা সকল ক্রেতা একটা সিঙ্গেল পয়েন্টে যে জড়ো হচ্ছে, এই ক্ষেত্রে সেটা হচ্ছে নবীন ফ্যাশন। তার মানে মার্কেটে যে অন্যান্য যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে ক্রেতারা যাচ্ছে না। এই যে একটা সিস্টেম, এই সিস্টেমটা আসলে মনোপলি। ঝামেলা শুরু হয় নবীন ফ্যাশনের একটা ক্রেজি অফার থেকে। 20 তারিখের আগে নবীন ফ্যাশনের মালিক একটা মারাত্মক অফার সামনে নিয়ে আসে যে আপনি যদি 2টি পাঞ্জাবি কেনেন তাহলে এই প্রাইসের সেম কোয়ালিটির আপনি আরো 4টা পাঞ্জাবি আপনি ফ্রিতে পাবেন। এমনকি সেদিন বৃষ্টি থাকায় সে বলে যে যারা রিক্সা দিয়ে আসবেন তাদের রিক্সা ভাড়া দিয়ে দেওয়া হবে দোকান থেকে, এবং যারা বাইকে করে আসবেন তাদের বাইকের জন্য একটা ইঞ্জিন অয়েলও ফ্রিতে দেওয়া হবে। এখন শোনেন, এইরকম একটা ক্রেজি অফার যখন কারো সামনে আসে তখন সে এই অফারটা একবার দেখতে হইলে অনেকে যায় যারা শপিং ফ্রি। একই সাথে এত হিউজ একটা কাস্টমার বেস থাকার কারণে, নবীন ফ্যাশনের একটা কাস্টমার বেস ছিল, তো তারাও আসলে উপচে পড়ে ওই দোকানটাতে। এমনকি দোকানের ওই মার্কেটের যে মালিক সমিতির সাধারণ সম্পাদক আছে সে সাংবাদিকদের জানায় যে এত বেশি মানুষ হয়ে গিয়েছিল সেদিন, মানুষজন নাকি কন্ট্রোল করতে পারতেছিল না। যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আনসার সদস্যরা ওই জায়গায় ছিল, তারা নাকি আসলে কন্ট্রোল করতে পারছিল না। এবং যেই বাইকাররা ছিল, বাইকাররা নাকি অনেক বেশি পরিমাণে হয়ে গিয়েছিল, রাস্তা পুরোটা নাকি বাইক দিয়ে ভরে গিয়েছিল। এক পর্যায়ে সিচুয়েশন নাকি এরকম দাঁড়ায় যে নবীন ফ্যাশনের সেই মালিক নাকি বলতে বাধ্য হয় যে মানুষজন অনেক বেশি হয়ে যাওয়ার কারণে, সেই জায়গায় অনেক বিশৃঙ্খলা হওয়ার কারণে বাইকারদেরকে যে ইঞ্জিন অয়েলটা ফ্রিতে দেওয়ার কথা ছিল সেটা আসলে তারা বন্ধ করে দিয়েছে। এটা শোনার পর নাকি বাইকাররা অনেক বেশি উত্তেজিত হয়ে যায় এবং হই হুল্লোড় করা শুরু করে, তাদেরকে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছিল না। সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা নাকি ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য যারা ছিল তারা নাকি আসলে বাইকারদেরকে মার্কেটের বাইরে বের করে দিয়ে মার্কেটের মেইন গেট লাগায় দেওয়ার চেষ্টা করে, এবং তারা নাকি তারপর যে পিছন দিক দিয়ে ঢোকার চেষ্টা করে। এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি। এমন পর্যায়ে অবতারণা ঘটে আমাদের সেই মার্কেটের মালিক সমিতির কয়েকজন মিলে নাকি নবীন ফ্যাশনের আউটলেটে যায় এবং সেই জায়গায় হম্বিতম্বি করে ওসিকে ডাকায় নিয়ে এসে দোকান বন্ধ করে দেয়। যেটা আমার দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ একটা মব সন্ত্রাস এবং জোর জবরদস্তির একটা কাজ, যেটা কোনোভাবেই একটা ওপেন মার্কেটে কোনোভাবেই এরকম একটা সিচুয়েশন আসলে করা উচিত হয় নাই। আপনার সেখানে আরো বেশি পরিমাণে পুলিশ মোতায়েন করতে পারতেন, সেখানে নিরাপত্তা জোরদার করতে পারেন নাই। এখন নিরাপত্তা জোরদার করা তো ভাই আর দোকানের যে মালিক তার তো আর না, এটা হচ্ছে মার্কেটের যে সমিতি আছে বা মার্কেটের যে গভর্নিং বডি আছে সেই গভর্নিং বডির কাজ। এইবার কথা হইতেছে যে এটা আসলে মানে কি মিন করে
মার্কেটের মালিক সমিতি আমাদেরকে বলে যে নিরাপত্তার কারণে নাকি এটা তারা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, কিন্তু আসলে আদৌ এটা না। এটার পিছনে ছিল হচ্ছে কমপ্লিট এই মনোপলিটা তারা আসলে মানে নিতে পারে নাই, এবং তারা যে এত বিক্রি হচ্ছে নবীন ফ্যাশনের এই জিনিসটা দেখে তারা হিংসায় জ্বলতেছিল। আসলে আশেপাশের যে দোকানদাররা ছিল তারা ব্যবসা করতে পারতেছিল না, তারা ব্যবসা হারাচ্ছিল বেসিক্যালি, তারা তাদের ক্রেতাদেরকে হারাচ্ছিল। তো এই জিনিসটা আসলে অন্যরা কেউ মেনে নিতে পারেনি, যার ফলে মালিক সমিতির সাথে তারাও একাত্ম হয়ে তাদের বিরুদ্ধে একটা মব করার মাধ্যমে হচ্ছে এই কাজটা করে। মালিক সমিতির যে সাধারণ সম্পাদক সে সাংবাদিকদের আমরা খুব বিনয়ের সাথে বলেছি, খুব নম্রতার সাথে বলেছি দোকানটা বন্ধ করে দেন, এখন অনেক সমস্যা হচ্ছে। এই হচ্ছে তাদের হচ্ছে আপনার ইয়ার নমুনা, ভদ্রতার নমুনা। একটু ভিডিওটা দেখেন। তারপর তিনি আরো বলে যে এই মার্কেটে নাকি মালিক সমিতিকে না জানায় কেউ কোনো অফার চালাইতে পারবে না, কোনো দোকান কোনো অফার চালাইতে পারবে না। ভাই, মালিক সমিতিরা আমি যখন মাল তুলি আমার দোকানে মালিক সমিতিরা জানায় তুলি। তো এই যে একটা সিস্টেম, এইখানে হচ্ছে মালিক সমিতির কোনো ইয়া নাই, কিন্তু এক লোক ভালো ব্যবসা করতেছে, ভালো কাজ করতেছে, মানুষকে একটু কম দামে জিনিস দিতে পারতেছে, সেই জায়গায় তাদের অনেক বেশি চুলকায়। এবং তারা এটাও বলে যে এই মার্কেটে নাকি রমজান মাসে কোনো অফার চালানো যাবে না। কেন রে ভাই, রমজান মাসে কেন কোনো অফার চালানো যাবে না? কেন ভাই? মানে আমি অফার চালাবো, এতে তোর এত চুলকানি কিসের? তুই বেশি দামে বেচতে পারবি না এই জন্যে? মানে আপনারা চিন্তাও করতে পারবেন না। এই মালিক সমিতি আমাদের সমস্যায় কি, আমরা সব জায়গায় হচ্ছে রাজনীতি ঢুকাই। স্কুল কলেজের রাজনীতি, ম্যানেজিং কমিটির, আপনি মার্কেটে হচ্ছে এরকম মালিক সমিতির রাজনীতি, শ্রমিক সমিতি, অমুক সমিতি, তমুক সমিতি, সমিতির কোনো অভাব নাই। সমিতি করে রাজনীতি করে পুরো দেশ আপনারা ছিন্ন ভিন্ন করে দিচ্ছি। এরা আসলে মানুষ, যে ভোক্তারা আছে ভোক্তাদেরকে হেনস্থা করে, আর কিচ্ছু না। এই বড় বড় কোম্পানিগুলো ভোক্তাদেরকে মারাত্মকভাবে হেনস্থা করে। এই ঘটনার পরে নবীন পাঞ্জাবির যে হচ্ছে আপনার মালিক, সে হচ্ছে একটা সাংবাদিক সম্মেলন করে। সেই সাংবাদিক সম্মেলনে হচ্ছে সে বলে যে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে যে তোর একটা আউটলেট বন্ধ করছি, তোর বাকিগুলোও বন্ধ করে দিব, গুলি করে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় তাকে। সে বলে যে আমি ফোনটা বন্ধ করে রাখছি, কারণ হচ্ছে একটু পর পর ফোন আসতেছে, হুমকি আসতেছে। একজন নাকি তাকে ফোন দিয়ে পরিচয় দিচ্ছে সে তারেক রহমানের বন্ধু, অমুক তমুক, হ্যান করবে ত্যান করবে। সে এক পর্যায়ে বলতে বাধ্য হয়েছে যে আমি দেশ ছেড়ে চলে যাব, গুলি খায় মরতে আমি আসি নাই, ব্যবসা করতে আসছিলাম, সৎভাবে ব্যবসা করতে পারলাম না, দেশ ছেড়ে আমি চলে যাচ্ছি। তো এই জন্য সে হচ্ছে দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে এই জায়গাতে প্রশংসা করতে হবে আমাদের বিচারিক আদালতের, প্রশংসা করতে হবে হাসান আব্দুল্লাহ, যে সাথে সাথে নবীন ফ্যাশনের এই মালিকের পাশে দাঁড়ায় এবং আদালত হচ্ছে 2 দিন পরে হচ্ছে অধ্যাদেশ জারি করে এবং রায় দেয় যে এই আউটলেট যেন দ্রুত খুলে দেওয়া হয়, এবং যে ওসি ওই জায়গায় উপস্থিত ছিল সেই ওসিকে হচ্ছে তলব করা হয়। যদিও এর পরবর্তী আপডেট কি আমরা জানি না, আমি সেটা কোথাও পাইনি। এখন এটা আসলে মিন করে যে এই দেশে না, এই বাংলাদেশের মতো একটা জায়গায়, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আপনি ভালো হইতে চাইলে আপনাকে ভালো হইতে দেওয়া হবে না। কারণ আপনি যদি ভালো হয়ে যান, আপনি যদি আসলে কনজিউমার রাইট নিয়ে কথা বলা শুরু করেন, তখন আসলে এই জিনিসটা মানে অন্যদের জন্য অনেক বেশি মানে প্রেশারের কারণ হয়ে যাবে। মানে চিন্তা করেন, কিছুদিন আগে আমার মেজো ভাই হচ্ছে অস্ট্রেলিয়া থেকে আসছে। অস্ট্রেলিয়াতে এমন সিস্টেম আছে যে আপনি হচ্ছে আপনার কোনো একটা ড্রেস কিনে নিয়ে আসলে আপনার পছন্দ হলো, ড্রেসে কোনো সমস্যা নাই, কিন্তু ড্রেসে যদি আপনার ট্যাগ লাগানো থাকে, আপনার যদি হচ্ছে ওই রিসিপ্টটা যদি আপনার কাছে থাকে, সেটা দিলে কি ফুল রিফান্ড দিবে আপনাকে, সম্পূর্ণ আপনি রিফান্ড পাবেন। বাংলাদেশে সর্বোচ্চ হলে আপনি এক্সচেঞ্জ পান, তাও একবার, কিন্তু সেটা কোনো সমস্যা থাকলে তাইলে আপনি এক্সচেঞ্জ পাবেন। আপনার পছন্দ হয়েছে, হয় নাই, এই জন্য আপনি এক্সচেঞ্জ নিতে পারবেন না। হইতে পারে যে আপনার সাইজে ছোট হয়ে গেছে, এই জন্য আপনি এক্সচেঞ্জ নিতে পারেন, বা হইতেছে হচ্ছে আপনার কোনো একটা রিজেক্ট প্রোডাক্ট আছে, কোনো সমস্যা আছে, কোনো বোতামের সমস্যা বা ফ্যাব্রিকের কোনো সমস্যা, তাইলে হয়তো আপনি যা হচ্ছে এক্সচেঞ্জ পাইতে পারেন, কিন্তু রিফান্ড বা ভুললে যান বাপের জন্য পাবেন না আপনি। তো এই জিনিসটা বাংলাদেশের মতো কান্ট্রিগুলোতে আসলে এখনো ইন্ট্রোডিউস হয় নাই। কেন হয় নাই ভাই? এগুলো তো কনজিউমারের একটা বেসিক রাইট, এটা কনজিউমারের একটা বেসিক রাইট যে আমার হয় নাই, আমি রিফান্ড পাইতে পারবো। এটা কোথাও দেয় না, এগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত। এবং বাংলাদেশে আসলে সৎ ব্যবসায়ী নাই বললেই চলে। আপনি মিষ্টির দোকানে যান, আপনাকে যে কাগজের যে প্যাকেট আছে, সেই কাগজের প্যাকেটে করে হচ্ছে আপনাকে মিষ্টি মেপে তারপরে দিবে। এই কাগজের প্যাকেটের ওজনই আছে আপনার 50 গ্রাম, এখানে আপনার দুই মিষ্টির ওজন হচ্ছে শেষ। তার মানে কি আপনাকে ঠকানো হয়েছে এই জায়গায়? কারণ প্যাকেটের দাম তো ভাই আপনি দেন নাই, আপনি দিচ্ছেন মিষ্টির দাম, এমনিতেই দাম বেশি, তারপরে আরো ঠকতেছেন। প্রত্যেকটা জায়গায় আপনি ঠকতেছেন, আপনাকে ঠকানো হচ্ছে। আমি আসলে একটা সত্যি কথা বলতে কি, আমি ঢাকা শহরের ব্যবসায়ীদের মতো নামাজি ব্যবসায়ী আমি জীবনে দেখি নাই, কিন্তু একই সাথে ঢাকার ব্যবসায়ীদের মতো মানুষ ঠকানো ব্যবসায়ী আমি জীবনে দেখি নাই। তার মানে একই সাথে তারা ভালো কাজও অনেক বেশি করে, একই সাথে তারা খারাপ কাজও অনেক বেশি করে। তাহলে ভাই এতই জন ইবাদত বন্দেগী করেন, তাইলে এইসব করেন কেন? মানে আপনাদেরকে কবরে যাইতে হবে না? কবরের ভয়ের জন্য হচ্ছে নাকি হচ্ছে ব্যবসায় যে পাপগুলা করতেছেন ওইগুলা মোচনের জন্য এত বেশি নামাজ পড়েন? আমি জানি না।
আমি মনে করি বাংলাদেশে বর্তমান যে প্যারেন্টসরা আছে তাদের উচিত সন্তানদেরকে ন্যায়, নীতি এইগুলা শিক্ষা দেওয়ার জন্য, যেন আপনার সন্তান বড় হইলে পরে তার সামনে 1 কোটি টাকা পড়ে থাকলেও সে 1 টাকা ধরবে না, কারণ টাকাটা তার না। এই বোধটা তার ভিতরে আসতে হবে, এই বোধটা তার ভিতরে আসতে হবে। আপনি নারী নিরাপত্তার কথা বলেন, আপনি রাজনীতির কথা বলেন, ব্যবসার কথা বলেন, এডুকেশনের কথা বলেন, প্রত্যেকটা জায়গায় নীতি না থাকলে আসলে কোনো কিছু আটকাইতে পারবে না আপনাকে। আর এটার জন্য ধর্মের দরকার নাই ভাই। এই জায়গায় বাম রাম ডান বাম এইগুলার কোনো কথাবার্তা নেই না। এগুলা কমপ্লিটলি একটা কমন সেন্সের ব্যাপার, কমপ্লিটলি একটা গুড সেন্সের ব্যাপার। মানে আপনার অনাগত যে প্রজন্ম আছে সেই প্রজন্মের ভিতরে এগুলো ইনস্টিল করতে হবে এডুকেশনের মাধ্যমে, ইনস্টিল করতে হবে এগুলো প্র্যাকটিসের মাধ্যমে। কিন্তু আসলে আমরা যেই বিষয়গুলোতে আমাদের সবচাইতে বেশি পরিমাণে জোর দেওয়া উচিত, সেটা ধর্মের ভিত্তিতে হোক, সেটা আপনার মানে প্র্যাকটিসের দিক থেকে হোক, যেভাবেই হোক, এগুলো নিয়ে অনেক বেশি পরিমাণে আপনার চর্চা করা উচিত। এবং আসলে দুর্নীতি তো মানুষই করে, তাই না? তার মানে কি দুর্নীতিটা তার কাছে আর দুর্নীতি মনে হয় না, এই জন্যই সে এগুলা করতে পারে। কিন্তু যখন বড় হয়ে যাওয়ার পর একটা শিশু যখন বুঝতে পারবে যে এটা দুর্নীতি, এটা খারাপ, তখন সে ইচ্ছা করে আর করবে না। এটার জন্য মানে ধর্মের চাইতেও আমি মনে করি সচেতনতা হবে। বাংলাদেশের প্রচুর মুসলিম না, প্রচুর মুসলিম হওয়ার পরেও কেন আমরা এত বেশি কেন মানুষ ঠকে আমাদের এখানে, এত বেশি কেন মানুষ ঠকে? এটা কি ধর্মের দোষ না আমাদের দোষ? তো এই জায়গাতে আমি মনে করি যে এই জায়গায় কাজ করার অনেক বেশি সুযোগ আছে। সরকার এগুলো নিয়ে অনেক বেশি পরিমাণে পদক্ষেপ নিতে পারে এবং এদের জন্য মানে খুবই ভালো আপনার দরকার, আইন দরকার, খুবই ভালো হইতেছে আপনার আইনের প্রয়োগ দরকার। যদি না হয় তাহলে এটা কখনো হবে না। সো দ্যাটস দ্য ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।